বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা। আমি আবারও চলে আসলাম আছি খুব সুন্দর একটি মুক্ত একটি জায়গা। এখানে একটা পাশেই আমার এক পাত্রী পক্ষরা ইনভাইট করেছে ওনাদের বাসা হয়ে। তারপর ভাবলাম যে একটু মুক্ত বাতাসে একটু থাকি, সুন্দর প্রাকৃতির মাঝে। এই মুহূর্তে খুব এক্সক্লুসিভ একটা পাত্রী, ওর বাসা হচ্ছে আপনার বেলি রোডে। ও হচ্ছে ইঞ্জিনিয়ার, 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 5। দেখতে খুবই সুন্দর, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। বাবা বড় ব্যবসায়ী। বেলি রোডে ওদের নিজস্ব বাড়ি গাড়ি সব কিছুই আছে, দুইটাই মেয়ে। ও হচ্ছে আমেরিকায় যেতে তার অ্যাপ্লাই করেছে, হয়তো হয়ে যাবে। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার মেয়েরাই আসলে কিন্তু আমেরিকায় কানাডাতেই যাচ্ছে আমি যা দেখলাম। তো আপা বলল যে আপনি একটা আমেরিকা যেতে চায় এরকম ছেলে হলে হবে, বা আমেরিকায় আছে এরকম ছেলে হলে হবে, ইঞ্জিনিয়ার একটা ছেলে দেন, প্রয়োজনে আমরা তাকে অন্য দিক দিয়ে আর্থিক সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে। তো এরকম অনেক অনেক পাত্রপাত্রী অভিভাবক সবাই আছে এরকম। একটু যোগাযোগ করলে ভালো হয়। মেয়ের বাসা থেকে বের হয়েই আমি চলে আসলে বলতে পারবে এইটা হচ্ছে রমনা পার্ক। তা আজকে সকাল থেকে এত বিজি, অনেকগুলি বাসায় ইনভাইট করেছে, বাসায় বাসায় গিয়েছি। আসলে এগুলি যাওয়ার একটাই উদ্দেশ্য যে একটা মানুষ যখন আপনি শুধু কাগজপত্র দেখেই কিন্তু আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন না, বুঝবেন না যে তার স্ট্যাটাসটা কী। তো সেজন্য একটু বাসায় যেগুলি যাই, সে যারা ইনভাইট করে তখন বুঝি তাদের স্ট্যান্ডার্ডটা কী, তারা কেমন পরিবেশ থেকে, তারা কোন পরিবেশে খাপ খাওয়াতে পারবে। তবে মেয়েরা কিন্তু সব পরিবেশেই খাপ খাওয়াতে পারে। অনেক বিত্তশালীর মেয়ে নর্মাল পরিবারে যেও কিন্তু অনেক হ্যাপি থাকে, এটাই। তো আসলাম এখন আবার একটা আমাদের এই সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আপনাদের কল্যাণে কাজ করি দেখে হয়তো অনেকে অ্যাওয়ার্ড প্রদান করে, তো একটা অ্যাওয়ার্ডও প্রদান অনুষ্ঠানে যাব। তো সবাই ভালো থাকবেন, আসবেন। অনুষ্ঠানে প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত। এখন কিন্তু পুরা বিয়ের মৌসুম, এখন আপনারা কিন্তু চলে আসবেন। আমার সবচেয়ে পছন্দের আকাশের সাথে যেই গাছপালা আছে। আর কোনো বিয়ে বাড়িতে গেলে আমি আগে যার বাতিগুলি দেখি, ওই বাতিগুলি আমার খুব পছন্দ। আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আপনাদের দোয়া থাকলে হয়তো এই ভালো এই প্রফেশনটা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো। প্লিজ আপনারা কেউ কৃপণতা করবেন না। নতুন বছর আসছে, নতুন বছরে জীবনসঙ্গী বেছে নেন, জীবনসঙ্গিনী বেছে নেন। আমাদেরকে সামান্যতম কিছু ইনভেস্ট করেন, কারণ সব ব্যাপারে আপনারা ইনভেস্ট করেন। লেখাপড়া বলেন, চাকরি বলেন, কোথাও বেড়াতে যাও, সব জায়গায় কিন্তু অর্থের লেনদেন আছে। তো এই বিয়ের ব্যাপারটা যখন আপনাদেরকে বলি যে বিয়ে শাদির ব্যাপারে আপনাদের ইনভেস্টমেন্টটা, এখানে কিন্তু অনেক বড় একটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে যে আমরা কার মাধ্যমে আমরা একটা ছেলে বা মেয়ের সন্ধান নিব, এবং সে কতটা আন্তরিক, তার ভিতরে আল্লাহর কতটুকু ভয় আছে, এবং সে কি টাকার অর্থের বিনিময়ে মিথ্যা কোনো কাল্পনিক মানুষ দিবে কিনা, মিথ্যা কোনো সন্ধান দিবে কিনা, এটাও আপনাদের মনে রাখতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি মেধা, সততা, পরিশ্রম দিয়ে কাজ করতে। আমি তাই সবসময় করি। তাই আপনাদের এই বিয়ের ব্যাপারে ইনভেস্টমেন্টটা আপনাদের নিজেদের ভবিষ্যতের জন্য অনেক ভালো। আপনারা কখনো এই আমাদেরকে 10-20 হাজার টাকা দিলে আপনারা যেই সেবাটা পাবেন, এটা পৃথিবীর অন্য কোনো প্রফেশনের ক্ষেত্রে কিন্তু এটা পাবেন না। কিন্তু আপনারা এটা দিতে চান না, তখনই কিন্তু মনের দোয়াও আসে না মন থেকে, এবং মনে হয় না যে তার জন্য আমি পরিশ্রম করি। কিন্তু আপনারা সবাই বলেন কাজ করে দেন, সব দিয়ে দিব। তো সব আমরা চাই না, আপনাদের জন্য যতটুকু খরচ ততটুকুই আমরা চাই। আপনারা আশা করি নতুন বছরে আমাদের মেম্বার ফিটা আপনারা সুন্দরভাবে দিবেন, এবং আমাদেরকে আপনাদের মধ্যে একটা বন্ধুত্ব, একটা ভালো একটা সম্পর্ক তৈরি না। অর্থনৈতিকভাবে তো সে আমাকে সাপোর্টটা দিছে, আমি কেন তার মেয়ে তার ছেলের জন্য আমি কাজ করব না?
আর এত বড় একটা সেক্টর পরিচালনা করতে আমার মাসে একদম নিম্নে হলে 2-2.5 লাখ টাকা খরচ আছে। তো সেটা তো আমি তো এই সেক্টরটা আমার পরিচালনা করেই আপনাদের জন্য কাঙ্ক্ষিত পাত্রপাত্রী আনতে হবে, তাই না? তো একটু বুঝবেন আর কি, প্রাকৃতিক নিজের বক্তব্যগুলি একটু তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।